Does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purposes. ভোটের আগের রাতে তৃণমূল ও বিজেপি দুটি দলের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল দিনহাটা 1 নম্বর ব্লকের গোসানিমারি এলাকা। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়, তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের একজনকে গোসানিমারি হাসপাতালে এবং অপরজনকে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনেই তৃণমূল দলের কর্মী বলে দাবি করা হয়েছে। ঘটনার বিবরণে জানা গিয়েছে, এদিন রাতে দিনহাটা 1 নম্বর ব্লকের গোসানিমারির নলধন্দ্রা এলাকায় তৃণমূল এবং বিজেপি দুটি দলের মধ্যে বচসা বাঁধে। এরপর তা সংঘর্ষের রূপ নেয়। সংঘর্ষ চরম আকার নেয়। একদল অপর দলকে লক্ষ্য করে রীতিমতো ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়, তাদের মধ্যে আজিমউদ্দিন মিয়া এবং দিলীপ বর্মনের অবস্থা গুরুতর। দিলীপ বর্মনকে গোসানিমারি হাসপাতালে এবং আজিমউদ্দিন মিয়াকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, তৃণমূলের কর্মীরা বাজার থেকে বাড়ি ফিরছিলেন, সে সময় বিজেপির গুন্ডা বাহিনী পরিকল্পিতভাবে তাদের উপর আক্রমণ করে। এতে দুজন গুরুতরভাবে আহত হয়। একজনকে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অপরজনকে গোসানিমারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভোটের আগে বিজেপি সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করার জন্য পরিকল্পিতভাবে এই কাজ করেছে। অপরদিকে বিজেপি জেলা সম্পাদক অজয় রায় বলেন, তৃণমূলের গুন্ডা বাহিনী এলাকাকে উত্তেজনা করে তোলার জন্য পরিকল্পনা মাফিক এই ঘটনা ঘটিয়েছে। এর সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই। এটা মানে একেবারে দিনহাটা 1-এর বর্ডার এবং কুচবিহার 1-এর বর্ডার, এই দুই জায়গা মানে দুটো ব্লকের কাছাকাছি জায়গায়। সেখানে এই আমাদের দুজন কর্মী তারা বিকেলবেলা সন্ধ্যার মুখে মুখে ওইখান থেকে বাজারে আসছে। সেই সময় বিজেপির গুন্ডারা ওদের আক্রমণ করে, ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে একজনকে। তার ভীষণভাবে ইনজিওর, 12টা সেলাই হয়েছে। তাকে এখন সিটি স্ক্যান করতে পাঠাচ্ছে ডাক্তাররা এবং হাতেও লেগেছে। আর একজন গোসানিমারি হাসপাতালে ভর্তি আছে। এই যে ঘটনা তো আমরা বলছি তো যে ওই যে আবেদন করেছে উদয়ন গুহর মুভমেন্ট রেস্ট্রিক্ট করা হোক বা অমুক হোক, তৃণমূলের এই হোক, তৃণমূল অমুক করবে তমুক করবে বলে নিজেরা সব পরিকল্পিতভাবে গুন্ডামি করছে। এই যে দুজনকে হাসপাতালে পাঠিয়ে দেয়, তারা যাতে কালকে ভোটের দিন শুধুমাত্র এলাকায় থাকতে যেন না পারে সেটা শুধু না, তারা ভোট দিতে পারবে না, তাদের পরিবারের লোকেরা ব্যস্ত থাকবে বা অন্যদেরকে তারা সংগঠিত করে ভোট এলাকায় নিয়ে যেতে না পারে, এইসবই হচ্ছে আর কি। কর্মীদের উপর সেই কারণে আক্রমণ করা হচ্ছে। দেখুন, তৃণমূলের যে পরাজয় নিশ্চিত সেটা তারা বুঝতে পারছে। আর গতকালকে রাত্রেবেলা অনেকবার আমি প্রশাসনকে ফোন করেছি। গতকালকে ওই এলাকায় তৃণমূলের যারা সন্ত্রাসকারী, তারা দুষ্কৃতিকারী সমানে প্রত্যেকের আমাদের যারা ভারতীয় জনতা পার্টির তাদের বাড়িঘর ভাঙচুর করছিল, মারধর করছিল। প্রশাসনকে অনেকবার খবর দেওয়ার পরে তারা কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। আজকে হয়তো তারা ওই কোথাও মারতে গিয়ে হয়তো নিজের মাথা লেগেছে, এই নিয়ে এখন মিথ্যে মামলা করছে এইসব।